আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছি মায়াদ্বীপ, নারায়ণগঞ্জ, আমাদের সোনারগাঁও জেলায় এটা অবস্থিত। দ্বীপটি অনেক বড়, দেখতেও অনেক সুন্দর। যারা প্রকৃতিকে ভালোবাসে মূলত তাদের জন্যই। এখন আমরা আসছি দ্বীপে, এখানে মোটামুটি ভালো রোদ। বিকালে এই দ্বীপে এনজয় করার জন্যই আসলে ভালো, কারণ অনেক বড় দ্বীপ, চারপাশে সবুজ শ্যামল, অনেক বড় মাঠ এবং দেখতেও খুব সুন্দর। মাশাআল্লাহ। আমার সঙ্গী সাথী হিসাবে আছে শান্ত। শান্ত, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে তোমার? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, ভালো লাগতেছে। আর এখানে মূলত মনে হয় বিকালবেলায় মানে খুব এনজয় করার জন্য ভালো। হ্যাঁ, বিকালবেলা মানে এখন রোদ তো, এখন আর কি একটু গরম লাগতেছে, গরমের সময় তো বিকালবেলা মূলত এখানে খুব ভালোভাবে আল্লাহ পাকের যে নেয়ামত, এই যে নদীর পাশে এত বড় একটা মানে দ্বীপ, মানে যেটাকে মায়াদ্বীপ বলে, অনেক বড় মাঠ, চারপাশে অনেক সুন্দর গ্রাম আছে, মেঘনা নদীর পারে এটা। তো আমি আর শান্ত আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নিয়ে আসছেন। আল্লাহ পাকের যে সুন্দর যে প্রকৃতিক সৃষ্টি, এটা আমরা দেখার জন্য, এনজয় করার জন্য আমরা আসছি মূলত। শান্ত, আসো, সামনে আসো। ইন্টারভিউটা নাও। এখানে অনেক সুন্দর জায়গা, এখন অনেক রোদ, প্রায় 1টা বেজে যাবে, কিছুক্ষণ পর আজান দিয়ে দিবে। মূলত এখানে এনজয় করা যাবে বিকালবেলা, না বিকেলে মূলত খুব ভালো লাগবে। আশেপাশের যে সৌন্দর্য, এটা তোমাকে উপহার দিলাম। ধন্যবাদ। আশেপাশের যে সৌন্দর্য, যে মানে মনোরম পরিবেশ, এটা মূলত বিকালেই ভালো লাগবে, কারণ তখন রোদ থাকবে না। কি বলো শান্ত? ঠিক। যখন রোদ থাকবে না তখন আমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবো। আবার এখানে কেউ চাইলে এখানে একটা কাপড় অথবা চাদর বিছায়া রোদ না থাকলে সে এনজয় করতে পারে বসে বসে। মানে চারপাশটা কত সুন্দর, অনেক গরু আছে দেখেন, উপর থেকে ধরো, উপর থেকে। দ্বীপটি অনেক বড়, সামনে অনেক সুন্দর জায়গা আছে, এখনো অনেক সুন্দর জায়গা সামনে আছে। মানে মূলত না আসলে এনজয় করা যাবে না। মূলত ভিডিওতে তো আর পুরোপুরি ভাবে লাইভে দেখা যাবে না, খালি চোখে যদি আমরা না এসে এনজয় করি। এখানে অনেক গরু আছে এবং পাশে যে সুন্দর সুন্দর গ্রাম আছে, ওই যে টিন সেটের যে বিল্ডিং আমরা দেখতেছি, সরি টিন সেটের ঘর। মানে শহরের যে আমাদের চারপাশে যে বিল্ডিং আছে, ওই কৃত্রিম পরিবেশের থেকে গ্রামের এই সুন্দর পরিবেশটাকে অনুভব করার জন্য এরকম একটা মানে কি বলে পরিবেশে আসা প্রয়োজন আমাদের। মানে শহরের মানুষদের গ্রামের প্রকৃতি যে সৌন্দর্যটা এনজয় করার জন্য আমাদের এরকম খোলামেলা জায়গা আসা প্রয়োজন। খোলামেলা জায়গায় আসা গ্রামের যে সুন্দর প্রকৃতিক যে সৌন্দর্যটা, সেটা অনুভব করার জন্য আমাদের গ্রামে আসতে। যাদের জন্ম একেবারে শহরে, তারা তো আমরা এরকম সৌন্দর্য অনুভব করতে পারি না। আর দ্বীপটি অনেক সুন্দর। শান্ত, তোমার কেমন লাগতেছে? ভালো। ওই যে ওইখানেও কিন্তু অনেক আছে, দেখো নদীটা আছে, ওই যে বুঝে গেছে শাখা নদীটা, দেখাও। ওই যে গরু গোসল করাইতেছে। আসল স্পট আপনার ওখানে সামনে, অনেক সুন্দর জায়গা। মানে এখানে মূলত ভিডিওতে তো পুরোটা দেখানো যেতেছে না, লাইভে দেখানো যাচ্ছে না, আর ভিডিওতে পুরোটা দেখা সম্ভব না। মানে খুব সুন্দর জায়গা। দেখো মাদ্রাসার লোকেরা, আবার ওখানে কিছু মাদ্রাসার, সম্ভবত মাদ্রাসা না, দূর থেকে দেখা যাইতেছে আমাদের মাদ্রাসার কিছু ভাইয়েরা
যারা মাদ্রাসায় পড়ালেখা করে, ওই যে কিছু হুজুর সাবরা সেখানে হয়তো খেলাধুলা করতেছে নাকি, পিকনিক আসছে আমাদের কিছু যে মাদ্রাসার ভাইরা, তালেবে ইলম সম্ভবত হুজুর, তারা হয়তো পিকনিকে আসছে। ওই যে আমরা দূর থেকে দেখতে পারতেছি, কিন্তু এখানে ভিডিওতে দেখানো সম্ভব না। অনেক বড় দ্বীপ, আমরা এনজয় করতেছি। আমরা এখানে খুব এনজয় করতেছি। আমার ভাই আশিক ভাই লাগছে, ভাই কই এটা? ভাই এটা আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁও, আমাদের নারায়ণগঞ্জ সোনারগাঁও জেলায় এটা, নারায়ণগঞ্জ সোনারগাঁও জেলা এটা। নারায়ণগঞ্জ সোনারগাঁও না, নারায়ণগঞ্জে তো, আমাদের নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁওয়ের ভিতরে নবীগঞ্জ ঘাট। আর ঘাটে উঠা তো আপনি প্রথমে আসবেন, কি বলে, সিএনজি কইরা, সিএনজি মোগরাপাড়া পর্যন্ত আসবেন। আইসা এখান থেকে আবার একটা অটো নিবেন, অটো নিবেন, অটো করে উঠা তখন আনন্দবাজার আসবেন। আনন্দবাজারে আসা তারপরে যে আনন্দবাজার ঘাট আছে, এই ঘাটে উঠা তারপর একটা আপনি ট্রলার নেবেন। ট্রলার নিয়ে ইনশাল্লাহ জায়গার নাম বলবেন। জায়গার নামটা কি শান্ত? ওই যে মায়াদ্বীপ বললেই হইব যে মায়াদ্বীপ যাব। তো ইনশাল্লাহ আপনাকে আনবে আশিক ভাই। এখানে আরো অনেক গ্রাম আছে, গুচ্ছ গ্রামও আছে, আরো কিছু কিছু গ্রাম আছে। ওই গ্রামগুলো অনেক সুন্দর, অনেক মানুষ আসে, ঘুরতে আসে। এই এরিয়াতে অনেক গ্রাম আছে, ছোট ছোট অনেক বড় বড়, অনেক মানুষ আছে। অনেক মানুষ ফ্যামিলি নিয়ে আসে, আমরা দেখেছি অনেক মানুষ ফ্যামিলি নিয়ে আসছে ট্রলার ভাড়া কইরা। ওই আমাদের ওইখানে সামনে এখানে অনেক মানুষ আসছে, অনেক বড় বড় মানুষ, মুরব্বীরা আসছে, বন্ধু বান্ধব নিয়ে আসছে, গোসল করতেছে। এবং অনেকজন ওই যে পিকনিকও আসছে। ওই যে সামনে একটা পিকনিক টিম, হয়তো তারা ওই যে ডেক দেখা যাইতেছে। এই যে এখানে হয়তো বা তারা পিকনিক করবে, এই যে পিকনিকের জন্য তারা হয়তো আসছে। ওই যে আমাদের কিছু ভাই পিকনিকের জন্য আসছে, এখানে ডেক দেখা যাইতেছে। এবং ওই যে কিছু আমাদের মাদ্রাসার ভাইরা, হুজুররা যারা আছে, সাদা পাঞ্জাবি জুব্বা পরা, হয়তো তাদের এই টিম, পিকনিক টিম, তারা এখানে পিকনিক আসছে। অনেক সুন্দর জায়গা আসলে। মূলত এটা মোবাইলে লাইভ কইরা অথবা ভিডিও কইরা দেখানো সম্ভব না যদি আপনি না আসেন এই জায়গাটাতে আসলে খালি চোখে যখন আপনি দেখবেন তখন এই অনুভব করতে পারবেন। আর আমরা এখন খুব পরন্ত রোদে আছি, অনেক রোদ। শান্ত, খুব রোদ, গরম লাগতেছে, আমাদের খুবই গরম লাগতেছে। বিকালের সময়টা এনজয় করা যাবে, কারণ যেই সুন্দর পরিবেশ, তো বিকালের সময়টা আমাদের এনজয় করা যাবে। কি বলো শান্ত? বিকালের সময়টা এনজয় করতে পারবেন আর যদি আপনারা আসেন, কারণ যে সুন্দর একটা পরিবেশ, যে ভিউ সুন্দর, তো বিকালের পরিবেশটাই সব থেকে বেস্ট। কারণ এই সুন্দর আল্লাহ তাআলার সৃষ্টিকে মানে অনুভব করার জন্য এখানে বিকালে যে সময়টা আছে, যেখানে রোদ থাকবে না, ওই সময়টাতেই সব থেকে ভালো একটা সময় এই চারপাশের এই সৌন্দর্যটাকে এনজয় করার জন্য। এখন আমরা অনেক রোদে আসছি, বাসার থেকে অনেক আগে রওনা দিছি। আল্লাহ পাক আমাদেরকে আনছে, আলহামদুলিল্লাহ, সহি সালামতে আনছে। ওই যে এখানে কিছু ভাই, তারা হয়তো পিকনিকে আসছে, তাদের পিকনিক টিম। আগে আমরা এক কাজ করি, আমাদের এই যে যাওয়ার জন্য কোন জায়গায় ঘাটটা, এই ঘাটটা আগে খুঁজে বের করি, করা যাবে, সমস্যা নেই। চলে যায় পরে আর পাওয়া যাবে না, হ্যাঁ যদি চলে যায় পরে আর ট্রলার পাবো। জায়গাটার নাম মায়াদ্বীপ।
মোগরাপাড়া থেকে নবীগঞ্জ পার হইয়া আমাদের নারায়ণগঞ্জ চাষারা থেকে যারা আসবেন ইনশাল্লাহ তারা প্রথমে নবীগঞ্জ ঘাটে আসবেন। নবীগঞ্জ ঘাট পার হইয়া তখন একটা সিএনজি নেবেন। সিএনজি নিয়ে আপনারা আসবেন মোগরাপাড়া, তারপর মুরগা, আচ্ছা মোগরাপাড়া যেটাই হোক, এখানে আসবেন। আসার পর তখন অটোওয়ালাকে বলবেন আনন্দবাজার ঘাট, এটা বললে ইনশাল্লাহ হয়ে যাব। আনন্দবাজার ঘাটে আসা তখন আপনারা বলবেন এখানে অনেক ট্রলার আছে, ট্রলারদেরকে বললেই হবে, ট্রলারওয়ালাদেরকে বললেই হবে যে মায়াদ্বীপ, তখন ইনশাল্লাহ আপনাদেরকে এখানে কি করবেন নিয়ে আসবে ইনশাল্লাহ। অনেক বড় দ্বীপ, অনেক বড় জায়গা, ভিতরে অনেক গ্রাম আছে। এটা অনেক বড় দ্বীপ এবং ভিতরে অনেক ঘর আছে, গ্রাম আছে, মানুষ বসবাস করে। অনেক সুন্দর জায়গা, আসলে না আসলে বোঝা যাবে না। ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না, কিন্তু সব থেকে ভালো বিকালের সময়টা। এখানে আসলে বিকালের সময়টা আমরা ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ আমরা এনজয় করবো। যে সুন্দর পরিবেশ, আশা করছি আমরা খুব ভালোভাবে এনজয় করবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ভালো রাখুক। নামাজের সময় হয়তো হয়ে গেছে, এখন নামাজের আমরা প্রস্তুতি নেব ইনশাল্লাহ। সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমরা শেষ করতে চাই আমাদের লাইভ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।